নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে রবিবার, সকাল এখন 9টা। এত সকাল সকাল এইভাবে তৈরি হবার কারণ হলো ছেলে মেয়েদেরকে নিয়ে যাবো আজকে ট্রেনে চড়াতে। তবে এ আর কিন্তু সে যেমন তেমন ট্রেন নয়, প্রায় 100 বছরের পুরনো ট্রেন, কাঠের বগি আর ভীষণ তার ধীর গতি। মেঘা যখন ছোট ছিল একবার নিয়ে গেছিলাম জানেন। এবার তো যখন দেশে গিয়েছিলাম, রামাকে নিয়ে আমার দেশের বাড়িতে গিয়েছিলাম লোকাল ট্রেনে চড়ে, মেহা সেই ভিডিওটি দেখে ভারী দুঃখ পেয়েছে যে আমরা কতদিন হলো সবাই মিলে ট্রেনে চাপিনি। তো মনে হলো ঠিক আছে চল আজ তাহলে সবাই মিলে ট্রেনে চড়া যাক। যাবে সে খুব আস্তে আস্তে, কারণ অনেক দিনের পুরনো ট্রেন তো, 20 মাইল ঘন্টায় তার গতি, ভীষণই ধীর। একটা সাইকেলের থেকেও সে আসতে যাবে, কিন্তু ছাড়বে সে একদম সময়ে সে ভারী পাকা। চলুন তাড়াতাড়ি বেরাই, নাহলে আবার মিস হয়ে যাবে। চলুন সাথে করে আপনাদেরও নিয়ে যাই। এই রাস্তা দিয়ে যখনই আমরা কোথাও যাই আমার এই দৃশ্যটি ভারী প্রিয়। খেলনার মতো একটা ছোট্ট এরোপ্লেন আপনার চোখের সামনে দিয়ে উড়ে যাবে। চলে এসেছি আমরা স্টেশনে। এই যে দাঁড়িয়ে আছে আমাদের ট্রেন, আর এইদিকে হচ্ছে একটা ছোট্ট মতো আপনার ওই গাড়ি রাখার জায়গা আছে, বিশাল বড় কিছু নয়। তো এখানে সবাই গাড়ি রেখেছেন। আপনাদের মানিকদা গেছে টিকিট কাটতে, ওই যে দূরে দাঁড়িয়ে আছে। যেহেতু এটি একটি হেরিটেজ ট্রেন, ওই জন্য টিকিটের দামটি একটু বেশি। বড়দের লাগে $20, $20 মানে প্রায় ধরুন ওই 2000 টাকা মতো। সিনিয়র সিটিজেন হলে লাগবে $15, মানে প্রায় 1500 টাকা। আর ছোট বাচ্চাগুলোর লাগবে $10, $10 মানে 1000 টাকা। তবে আপনার বাচ্চার বয়স যদি 2 বছরের নিচে হয় তাহলে সেটি ফ্রি। কি সুন্দর ট্রেনটা দেখতে দেখুন। কোনো কোনো কামরা পুরোটা কভার, কোনো কোনোটা প্রায় পুরোটা খালি, আর কোনো কোনোটা অর্ধেকটা খালি অর্ধেকটা ঢাকা। ব্যাস হয়ে গেছে আমাদের টিকিট কাটা। এবার আমরা লাইনে এসে দাঁড়িয়েছি। Okay, folks. Hey. হ্যাঁ, এক্সাইটেড। তোকে নিয়ে একবার ছোটবেলায় এসেছিলাম, কিন্তু ওর কোনো কিছুই আর মনে নেই। তখন ও ছোট ছিল, 3.5 বছর মতো বয়স, আর আমা আসেই। ট্রেনের এই দরজাটির মুখে দেওয়া আছে ছোট্ট মতো একটা স্টেপ টুল, যাতে বাচ্চা বা বয়স্ক ওনাদের যাতে উঠতে কোনো কষ্ট না হয়। চলুন এবার যাই ট্রেনের ভেতরে। এখন 1.5 ঘন্টা মতো সময় লাগবে একটি ঐতিহাসিক ট্রেনে চড়ে সপরিবারে পাহাড় নদী নালার মধ্যে দিয়ে খানিকটা সময় ঘুরে আসা। এই কামরাগুলোকে ক্রিসমাসের সময় ভীষণ সুন্দর সাজানো হয়। ক্রিসমাসে একটু ঠান্ডা থাকে ঠিকই, ওই জন্য কখনো আমরা আসিনি। তবে যারা এই ট্রেনটা ক্রিসমাসের সময় চড়ে তারা বলে একদম ট্রেনটা থেকে নাকি চোখ সরানো যায় না, এত সুন্দর করে গোটা ট্রেনটা সাজায়। ক্রিসমাসের ডেকোরেশনটা এখনও আছে। এসেছি আমরা একটা খোলা কামরায়, যাতে চারিদিকটা খুব ভালো করে দেখতে দেখতে যেতে পারি। আমরা উঠেছি ট্রেনটার একদম লাস্টের আগের কামরাটায়, কারণ নিচে যখন লাইনে দাঁড়িয়েছিলাম তখনই দেখছিলাম শেষের কামরাটা এত সুন্দর যেন মনে হবে আপনি একটি খোলা ট্রেনে করে বেড়াতে বেরিয়েছেন। কিন্তু এই শেষের কামরাটাতে আবার বসার জায়গা নেই, তার আগের কামরাটিতে আছে, ওই জন্য ওখানে আমরা বসেছি। এসে একবারটি ঘুরে গেলাম। এই যে সেই টিকিট কাউন্টারটা, আর চারিপাশটা দেখতেও কি সুন্দর দেখুন, বিশাল বড় বড় গাছ। আমি যখন আরেকবার এসেছিলাম তখনও আমার অভিজ্ঞতা ছিল অসম্ভব ভালো। আশা রাখছি এবার হবে আরও ভালো, কারণ সাথে করে আমার প্রবাসে ঘর করুন আর 25 লক্ষ সদস্যের একটি পরিবারকে নিয়ে যাব। ওই যে ট্রেনটা খুব একটা বড় নয়, দেখুন ছোট্ট মতনই, খেলনা ট্রেনের মতো। চলুন এবার গিয়ে একবার বসি, কারণ এবার ট্রেনটা ছাড়বে তো। স্মৃতি হিসাবে রাখবে? হ্যাঁ রাখো। নেহা যেখানেই যায় সেখান থেকেও কিছু না কিছু তোলে, ওর খুব সুভেনিয়ার মানে স্মৃতি কালেক্ট করতে খুব ভালো লাগে। কিছু এই যে এখানে হচ্ছে ট্রেনের টিকিটটা, কবে ও গেছিল না গেছিল। কেমন লাগছে নেহা? নাইস। রামা কেমন লাগছে? It's good for appearance. বুঝুন। But still, I don't want the cold going in my nose. Like, ছেড়ে দিয়েছে আমাদের ট্রেনটি। চলুন সবাই মিলে একসাথে একটি ঐতিহাসিক ট্রেনে চড়ে ঘন্টাখানেকের একটু জার্নি করে আসি। আমরা 8 ঘন্টা মতো যাব। ট্রেনটি মাঝে কোথাও থামবে না, দিয়ে ওখানে গিয়ে আবার ইঞ্জিন চেঞ্জ হবে, দিয়ে ওখান থেকে আবার 8 ঘন্টা ফেরত আসবো। মোটামুটি ওই 1 ঘন্টা 10-15 মিনিটের জার্নি। ট্রেনটি যাবে বড় ধীর গতিতে, যে কোনো গাড়ি তো আমাদের পেরিয়ে যাবেই। আশেপাশে যদি 2-1 সাইকেল আরোহীকেও দেখেন, তারাও কিন্তু এই ট্রেনটির আগে চলে যাবে। ট্রেনটি যায় খুব ধীর গতিতে, মোটামুটি ঘন্টায় ওই 30-32 কিলোমিটার বেগে যাবে। যা চোখের সামনে দিয়ে একজন সাইকেল নিয়ে যাচ্ছেন, আর ওনার সাইকেলের গতিটি মনে হচ্ছে আমাদের ট্রেনটির থেকে বেশি। আমরা যখন ছোট ছিলাম, পিসির বাড়ি বলুন, মাসির বাড়ি, মামার বাড়ি, দেশের বাড়ি যাওয়ার একমাত্র মাধ্যম ছিল ট্রেন। আর ট্রেনে উঠেই প্রথমেই খুঁজতাম জানলার ধারটা পাবো কিনা। এই জানলা দিয়ে দেখতে দেখতে যাওয়া, মিষ্টি হাওয়া খেতে খেতে যাওয়ার কি যে একটা আনন্দ তা বলে বোঝানো যাবে না। কিন্তু আমার ছেলে মেয়েরা সেই আনন্দ কি জানে না। রামাকে তাই বসিয়েছি, এটাকে বলে জানলার ধার, বস, কি সুন্দর লাগবে দেখবি, এখান থেকে চারিদিকটা দেখতে পাবি আর মিষ্টি একটা হাওয়া পাবি। প্রথমেই ট্রেনটি দেখে আমার খুব একটা আগ্রহ জন্মায়নি।
ও ভেবেছিল মা বাবা বোধহয় ওকে কোনো বুলেট ট্রেন বা কোনো অত্যাধুনিক ট্রেনে চড়াতে নিয়ে যাচ্ছে, যার গতি হবে প্রচণ্ড বেশি, যেমন বাচ্চারা রাইডে চললে প্রচণ্ড গতিতে নামা ওঠা করে সেরকম। কিন্তু ওকে যখন বোঝানো হলো যে এই ট্রেনটি প্রায় 100 বছরের পুরনো, তখন এইরকমভাবেই ট্রেন চলতো, এইভাবেই মানুষ যাতায়াত করতো, সেই অভিজ্ঞতাটাই আমরা আজকে নেবো বলতে তখন আবার খুশি হলো। তবে দেখছি এক মন দিয়ে জানলা দিয়ে দেখছেও। আর চোখের সামনে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য থাকলে কার বা ক্ষমতা আছে সেখান থেকে চোখ সরানোর বলুন। কি অপূর্ব সুন্দর লাগছেও চারিদিকটা। ট্রেনটা এর থেকে জোরে যেতেও পারে, কিন্তু এই জন্যই আস্তে আস্তে যায় যাতে আপনি জানলা দিয়ে প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করতে পারেন। এই রেল পরিষেবাটির যে কর্মীরা আছেন ওনারা দেখছেন খুব অ্যাক্টিভ, জানেন। 5-7 জন ইউনিফর্ম পরা মানুষ দেখছি প্রত্যেকটি কামরায় ওনারা সবসময় ঘোরাঘুরি করছেন। সবাই কমফোর্টেবল আছেন কিনা, কারোর কিছু দরকার আছে কিনা। দুলুনি পেয়ে আমার চোখ দুটো আস্তে আস্তে যেন মনে হচ্ছে বুঝে আসছে, তার সাথে তো মিষ্টি হাওয়াও পাচ্ছে। তবে এত পুরনো রেলপথ, এত পুরনো রেলগাড়ি, কিছু যে ভূতের গল্প এই জায়গাটির সঙ্গে জড়িত সে তো আমরা মোটামুটি প্রত্যেকেই বুঝতে পারছি। শুনবেন নাকি একটা ভূতের গল্প এই জায়গাটার? দিনের বেলা এই জার্নিটা যতটা সুন্দর, খোলা নীল আকাশ, বড় বড় গাছপালা, চোখের সামনে বিশাল বড় বড় পাহাড়, আর রাতটা ভাবুন যখন চারিদিকটা হয়ে যাবে একদম ঘুটঘুটে অন্ধকার, তখন এই রাস্তাটাই লাগবে বেশ ভয়ঙ্কর গা ছমছমে। বহু বছর আগে এখানে নাকি একজন প্রবীণ রেলগার্ড কাজ করতেন। তার কাজ ছিল ট্র্যাক পরীক্ষা করা। লণ্ঠন নিয়ে তিনি তখন হেঁটে হেঁটে আসতেন এবং ট্রেন আসার ঠিক আগে দেখে নিতেন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। তিনি নাকি নিজের কাজে এতটাই দায়িত্বশীল ছিলেন যে ঝড় বলুন, বৃষ্টি বলুন বা ঠান্ডা, কোনো কিছুই ওনাকে তা থামাতে পারতো না। তো একদিন প্রচণ্ড রাতে তিনি নাকি ডিউটিতে বেরিয়েছিলেন, দিয়ে তিনি আর ফেরেননি। কেউ বলে পাহাড়ি ধসে নাকি তিনি মারা গেছেন, কেউ বলেন যে দুর্ঘটনার উনি শিকার হয়েছেন, আবার অনেকে বলেন প্রচণ্ড অন্ধকারে নাকি উনি ট্রেনকে দেখতে পাননি, তার আঘাতেই তার মৃত্যু হয়েছে। আর তারপর থেকেই শুরু হয় নাকি নানা রকমের অদ্ভুত ঘটনা। রাতের বেলা অনেকজন রেলকর্মী দাবি করেছেন যে তারা ট্র্যাকের ওপর দূর থেকে লণ্ঠনের আলো নড়তে দেখেছেন। মনে হয় কেউ ধীরে ধীরে হেঁটে ট্র্যাক পরীক্ষা করছে, কিন্তু কাছে গেলেই দেখছেন যে আলোটি মিলিয়ে গেল। আবার কেউ কেউ বলেন যে তার বুটের শব্দও নাকি শোনা যায়, খটখট করে কেউ একটা হেঁটে আসছে, কিন্তু চারপাশে তাকে কাউকে আর দেখা যায় না। অনেকেই বলেন যে এইগুলো নাকি মানুষের মনের ভুল, কিন্তু অনেকেই বলেন যে তিনি নাকি এখনও তার ডিউটি করে যাচ্ছেন। আর সত্যিই তাই, রাত্রিবেলা এই ট্রেন জার্নিটা কেমন হবে একবার ভাবুন। চারিদিকে বিশাল বিশাল বড় বড় গাছ, বন, জঙ্গল, মাঝখান দিয়ে যদি একটা ঝিঁঝি পোকাও ডেকে ওঠে বুকের ভেতরটা তাতেই যেন কেঁপে উঠবে। গোটা 30-40 মিনিট এই যে আমরা যাচ্ছি, আশেপাশে খুব বেশি আপনি জনবসতি দেখতে পাবেন না, বেশ ফাঁকা ফাঁকাই। আর মাঝে মাঝে এত্র অত্র পড়ে আছে সেই পুরনো দিনের জিনিসপত্রগুলো রাখা আছে। এখানে বেশ অনেকগুলো মালগাড়ির সেই কামড়াগুলো, ক্যারিয়ারগুলো। আর নিচের দিকে এখানে দেখতে পাচ্ছি সেই রেল লাইন মেরামতি করার জন্য যে কাঠ, রেল লাইন তৈরি করার যে পাত যেগুলির দরকার হয় সেগুলো এখানে রাখা হয়। নিশ্চয়ই মেরামতির কাজ তো চলতেই থাকে। ট্রেনটা এখন আস্তে আস্তে বাঁক নিচ্ছে, গোটা ট্রেনটা এখান থেকে দেখা যাচ্ছে। এক ঝলক দেখে মনে হলো আমি যেন কোনো উটি বা কুন্নুরের টয় ট্রেনে চেপেছি। কি সুন্দর লাগছেও দেখতে, দেখুন। নেহা, আমরা কি স্টেশনে চলে এলাম? প্রায় আধ ঘন্টা পরে ট্রেনটাই এখন একবার দাঁড়ালো। বুঝতে পারছি না এটা স্টেশন কিনা, কারণ আমরা যে ধরনের স্টেশন দেখতে অভ্যস্ত তেমন কিছু দেখতে পাচ্ছি না। আর এটি আমাদের ফেলে আসা পথটি, যদি এটিই আমাদের গন্তব্য হয় এবার তবে আমাদের ফেরার পালা। ট্রেনের মধ্যে হকার সিস্টেম নেই, কিন্তু আছে একটা প্যান্ট্রি। তো চলুন যাই, গিয়ে যদি কিছু খাবার দাবার পাই, বাচ্চারাও আছে, যাচ্ছি এবার আমরা কিছু খাবার দাবার কিনে। চলুন যাই। প্যান্ট্রিটা আছে সেই সামনের দিকে, আবার সেই ক্রিসমাসের মতো সাজানো কামরাটির মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি। আর যেতে যেতে যেই জিনিসটি চোখে পড়লো, এই দেখুন, আমাদের ট্রেনগুলোতেও যেরকম ব্যাগপত্র রাখার তাক থাকে এখানেও আছে, তবে খুব সুন্দর, বেশ গোল্ডেন কালারের। এসে গেছি আমরা এবার প্যান্ট্রিতে। এখানে প্রচুর বাচ্চা কাচ্চা মানুষজন গরম গরম হটডগও তৈরি করে দিচ্ছেন, কিন্তু আমরা হটডগ খাই না বলে নিচ্ছি না। আমরা খুঁজছি কিছু স্ন্যাক্স আছে কিনা। এখানে এই যে 4-5টা বক্স আছে, এখানে নানা রকমের স্ন্যাক্স আছে। বাদাম খেতে তো ভীষণ ভালো লাগে, আর ট্রেনে উঠলে তো বাদাম টাদাম খেতে আরোই বেশি ভালো লাগে। তো খুঁজছি কী কী বাদাম আছে। চিনে বাদাম আছে, কাজু বাদাম আছে, আর এখানে কাঠবাদামও আছে। কাঠবাদামটা খুব আমার পছন্দের। আমরা একটু করে বাদাম নেবো আর বাচ্চারা নেবে চিপস। একটা কাঠবাদাম, একটা চিনে বাদাম নেওয়া হয়েছে। ওর বাবা ওখানে বিল করছে। ওর বাবা বিল করতে করতে চলুন ট্রেনের সামনেটা থেকে একবার ঘুরে আসি। এখানে আছে একটি রেস্টরুম। রেস্টরুমটি বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। খুব বেশি বড় ট্রেনটা তো নয়, মাত্র 3-4টে কামরায়। এখানে আবার আছে একটা খোলা কামরা। সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে, কারণ এটি হচ্ছে স্টেশন। ট্রেনটা এখানে 5-7 মিনিট মতো দাঁড়িয়ে আছে। আর এই দেখুন কি আসছে।
আমাদের ট্রেনের ইঞ্জিনটি এখন এটি যাচ্ছে একদম সেই লাস্টের কামরায়, ওখানে গিয়ে এটি যোগ হবে, দিয়ে আমাদেরকে আবার ফিরিয়ে নিয়ে যাবে যেখান থেকে আমরা আমাদের জার্নিটা শুরু করেছিলাম। এখনকার স্টেশনগুলির মতো বড় বড় শেড নেই ঠিকই, কিন্তু এই যে পুরোনো দিনের স্টেশনে ছোট্ট ছোট্ট শেড ছিল। তবে স্টেশন হলেও এখানে কারোর নামার নিয়ম নেই, সবাই ট্রেনের ভেতর থেকে জায়গাগুলিকে উপভোগ করো। চলুন এবার আস্তে আস্তে আবার ওদের কাছে ফিরি। এই জায়গাটার দিকে চোখ পড়তে হঠাৎ করে মনে হলো আমি যেন আমার দেশের ট্রেনেই চড়েছি। পুরো সেই একই রকম জয়েন্টগুলো, 2-3 রকমের দেখছি সিটেরও ভ্যারাইটি আছে। কোথাও কাঠের সিট, কোথাও সেই ফাঁকা ফাঁকা বেঞ্চের মতো সিট, আবার কোথাও এই যে লেদারের সিট। ট্রেনে ওঠার আগেই জানলাগুলিতে হাত দিতে বারণ করেছিলেন সবাইকে, বলেছিলেন যেভাবে আছে ওগুলোকে ওইভাবেই থাকতে দেবেন। কি জানি এগুলো ফিক্সড নাকি, তবে একদম আমাদের দেশের ট্রেনের মতনই জানলা, দুটো আবার হ্যান্ডেলও আছে জানলার ওই শাটারটাকে ওঠানো বা নামানোর জন্য। দেশ হোক বা বিদেশ, ট্রেন জার্নি মানেই তার সঙ্গে বাদাম যুক্ত থাকে। আমরা দেশেও যখন থাকি কত বাদাম কিনে কিনে খাই বলুন, ট্রেনে উঠলে, আর এখানেও দেখুন সেই বাদাম পেলাম। ভাড়ে চায়ের জায়গায় আর এই যে চাও থাকবে, হয়তো ভাড়ে নয় কাপে, কিন্তু চা, কফি, বাদাম ভাজা। হ্যাপি, ওটা হচ্ছে আসলে ব্যাপার। এটাই হচ্ছে ব্যাপার। খেতে দিয়েছিল ট্রেনে উঠেছে, সেই দেশে নিয়ে গেছিলাম যখন, ট্রেনে ওঠা মানেই ও বুঝেছে প্রচুর খাবার দাবার। তো এখানে আসার পর থেকে যখন দেখছি কিছু বিক্রি হচ্ছে না, মুখটা শুকিয়ে যাচ্ছে, ওই জন্য ওর বাবা নিয়ে গিয়ে প্যান্ট্রিতে একটু চিপস টিপস কিনে দিল। এবার মনটা খুশি। এবার আসবি তো আবার ট্রেনে চড়তে এখানকার গ্রামা, এবার আসবি। সাথে নেওয়া হয়েছে একটু চিটোস। এরা চিটোস বললেও যখন আমি প্রথমবার এই চিপসটা খাই আমার পুরো মনে হয়েছিল কুরকুরে, তবে কুরকুরেতে আমাদের একটু ঝাল ভাবটা বেশি, আর এটাতে চিজের ফ্লেভারটা বেশি, খেতে বেশ সুন্দর। এই তো পেয়েছি রেল লাইনের পাশে কিছু ঘরবাড়ি, এতক্ষণে মনটা একটুখানি শান্তি হলো, নাহলে শুধু বন জঙ্গলের মধ্যে দিয়ে আসছিলাম। খানিকটা মনে হচ্ছে আমার দেশের মতনও। দেখুন আমরা রেল লাইনের পাশে কত ঘরবাড়ি দেখতে পাই, পাশেই একটি ব্যস্ত জাতীয় সড়ক, দ্রুত গতিতে ছুটে চলা যানবাহন, আর তার পাশে আবার কিছু বড় বড় গাছপালা, বন জঙ্গল। এখন আমরা যে জায়গাটি দিয়ে যাচ্ছি আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন, রেল লাইনের পাশে অনেকগুলো পুরনো ট্রেনের ইঞ্জিন, কোচ দাঁড়িয়ে আছে। প্রথম দেখায় এগুলোকে মনে হবে এগুলি হয়তো পরিত্যক্ত, এগুলি আর ব্যবহার হয় না, কিন্তু ব্যাপারটা কিন্তু আসলে তা নয়। এগুলিকে রেল কর্তৃপক্ষ এখানে সংরক্ষণ করেছেন। কোনো কোনো ইঞ্জিনের বয়স হয়তো 70 বছর, কারোর হয়তো 80 বছর, কারোর হয়তো 100 বছরেরও বেশি। একসময় এই ইঞ্জিনগুলি বা কোচগুলি ক্যালিফোর্নিয়ার বিভিন্ন প্রান্তে কত মানুষ নিয়ে, কত জিনিসপত্র, মাল নিয়ে ছোটাছুটি করেছে, পরিবহন করেছে। আজ তারা স্মৃতি। আজ এগুলি সেভাবে নিয়মিত চলাচল করে না, কিন্তু এগুলোকে ফেলেও দেওয়া হয়নি। স্বেচ্ছাসেবক রেল প্রেমীরা বছরের পর বছর ধরে এগুলোতে রং করতে থাকেন, মেরামত করতে থাকেন, যাতে এগুলি কালের নিয়মে চিরতরে নষ্ট না হয়ে যায় তার চেষ্টা করতে থাকেন। এগুলোকে পুরোপুরিভাবে আর সচল করা হয়তো সম্ভব নয়, কিন্তু এগুলোকে মাঝে মাঝে বিশেষ অনুষ্ঠানে নিয়ে যাওয়া হয়, বিশেষ করে বাচ্চাদের অনুষ্ঠানে। তারা অনেকেই তো লোকোমোটিভ দেখতে খুব ভালোবাসে। এইটা মনে হচ্ছে মেরামতির ঘর, দিয়ে আবার তাদেরকে তুলে নিয়ে এসে এই জায়গাটিতেই আবার সংরক্ষণ করা হয়। এগুলি যে শুধুমাত্র পুরনো কিছু মেটাল বা কাঠ দিয়ে তৈরি কোচ বা ইঞ্জিন নয়, এটি হলো আমেরিকার রেল ইতিহাসের জীবন্ত স্মৃতি। দেশটির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাতায়াতের হয়তো একমাত্র মাধ্যমই ছিল এরা। স্টিম ইঞ্জিন, ডিজেল ইঞ্জিন, কয়লার ইঞ্জিন, এই সমস্ত ইঞ্জিনগুলো যেমন একদম চোখেই পড়ে না এখন, কিন্তু অনেক দিন পর এদেরকে দেখে বেশ ভালো লাগলো। ছোটবেলায় যখন আমরা দেশের বাড়িতে যেতাম তখন আমরা খুব ছোট, তখন কিছু কিছু আমরা কয়লার ইঞ্জিন দেখতে পেতাম, কিন্তু এখন তো প্রায় সমস্ত ট্রেনই ইলেকট্রিকে চলে। তবে অনেক দিন পর এই পুরনো কিছু জিনিসপত্র দেখে বেশ ভালো লাগলো। Fly local.
có món ngon của Việt Nam ăn đi hot trên vui đó great everybody. চলুন পৌঁছে দেখি যেখান থেকে শুরু করেছিলাম সেখানে। এত সুন্দর গেল দিনটা, এত ভালো লাগলো বলে বোঝাতে পারবো না। ছেলে মেয়েরা এই জার্নিটা ওরা ভীষণ উপভোগ করছে। চলুন এবার বাড়ি যাই। চলুন ঘন্টারে কাটালাম অসম্ভব সুন্দরভাবে, যেন মনে হচ্ছিল স্বপ্নপুরীর মধ্যে দিয়ে যাচ্ছি। আর ভালোও লাগলো যে জার্নিটা আপনাদের সাথেও শেয়ার করতে পারলাম। তবে চলুন এবার বাড়ি ফেরার পালা। আজ তো রবিবার, হাজারটা কাজ, বাজার, দোকান, ঘরদোর গোছানো, লন্ড্রি করা। তো চলুন এবার ধীরে সুস্থে বাড়ি পৌঁছাই। ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে।